আমি অবসরপ্রাপ্ত সুবেদার বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, আঙ্কেল আপনার নামটা আগে বলুন। আমি অবসরপ্রাপ্ত সুবেদার এবং একজন মুক্তিযোদ্ধা। আমি কংগ্রেস থেকে সুবেদার হিসেবে সর্বোচ্চ এখন অবসরে আছি। আঙ্কেল আপনার একজন সুবেদার, আপনার অবসরপ্রাপ্ত সুবেদার বলছেন এবং উনি আপনার সাবেক বিডিআরের ব্রিটিশ বিডিআরের সাবেক একজন সদস্য। এবং আঙ্কেল সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা এই যে একটা খোলা মুক্ত হওয়া, একটা আপনার স্বাধীন পরিবেশ, নিজের মত ব্যক্ত করার পরিবেশ, নিজের মাতৃভাষায় কথা বলার পরিবেশ এবং স্বাধীন সুষ্ঠুভাবে বেড়ে ওঠা, আমাদের এই যে প্রজন্ম, একটার পর একটা প্রজন্ম সুন্দরভাবে আপনার স্বাধীনভাবে বেড়ে ওঠার যে সুযোগটা, স্বাধীন বাংলাদেশ যাদের মাধ্যমে আমরা পেয়েছি তাদের মধ্যে উনি হলেন একজন আমাদের আঙ্কেল গোলাম কুদ্দুস মিয়া আঙ্কেল। উনি সাবেক আপনার বিডিআরও ছিলেন, বিডিআরের একজন কর্মকর্তাও ছিলেন এবং ফ্রিডম ফাইটার হিসেবে দেশকে স্বাধীন করার জন্য লড়েছেন, শেষ পর্যন্ত লড়েছেন। এবং আপনার পরবর্তীতে আপনার এই দেশের বর্ডারকে আপনার কি সুরক্ষিত রাখার জন্য উনি সেখানেও লড়েছেন। এক কথায় লড়তে উনি ওনার জীবনের শেষ পর্যন্ত লড়েছেন। এখন উনি রিটায়ার্ড পারসন, উনি এখন অবসরপ্রাপ্ত। এবং ওনাকে এই একজন ব্যক্তিকে সেবা করার সুযোগ পেয়ে আমরা আসলে গর্বিত, আপনার অনেক আনন্দ অনুভব করছি। তো আঙ্কেল, আসলে আপনি কি সমস্যা নিয়ে আসলে এখানে এসেছিলেন? আমার প্রথমত আমি 2018 আমার ব্যাক পেইন, তারপরে কিডনি সমস্যা, ডায়াবেটিস, প্রেশার, বিভিন্ন ধরনের সমস্যার জন্য আমি বিভিন্ন জায়গাতে ট্রিটমেন্ট হয়েছি। বাংলাদেশ, ইন্ডিয়া, কোন জায়গাতে তেমন একটা সুফল পাইনি। বর্তমানে এখানে আমি কিছুটা হলেও সুস্থ। আপনার বিগত 7-8-10 বছর তারও বেশি করে চিকিৎসা করা সত্ত্বেও উনি ওনার কাঙ্ক্ষিত সুস্থতা অনুভব করতে পারেননি। পরবর্তীতে উনি যখন স্যালাডের ব্যবহার করা শুরু করলেন, কতদিন ধরে স্যালাডের ব্যবহার করছেন? আপনার এখনো 15 দিন হয়নি, 2 সপ্তাহ চলছে, 2 সপ্তাহ রানিং। তো হয়তো 15 দিন হয়েছে। এই 15 দিন ধরে আঙ্কেল স্যালাডের ব্যবহার করার পরে আঙ্কেল বলছে আঙ্কেল এখন আপনার কিছুটা সুস্থতা অনুভব করেছেন এবং উনি বিশ্বাস করতে পারছেন যে উনি হয়তো সুস্থতা অনুভব করবেন এবং উনি একটা সময় রেগুলার স্যালাডের ব্যবহার করে উনি একটা সময় সুস্থ হতে পারবেন। তো আঙ্কেল, আপনি তো, আমি যতদূর জানি আপনি স্যালাডের এখানে এসে ব্যবহার করছেন এবং একটা ডিভাইস বাসায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করে এই 15 দিনের মধ্যে আপনি একটা ডিভাইস বুকিং করে ফেলেছেন আজকে। তো আঙ্কেল, কেন আপনি একটা ডিভাইস বুকিং করছেন? আমি তো মোটামুটি যথেষ্ট সচেতন থাকা সত্ত্বেও কিন্তু আমার এই ব্যাধি, তারপরেও এই সমস্যাগুলো বিভিন্ন জায়গাতে ট্রিটমেন্ট হওয়ার পরেও ভালো হয় নাই। এখানে আসার পরে যখন আমি বুঝতে পারছি যে না, চিন্তা হলে আমার উপকার হচ্ছে, এই জন্য আমি চিন্তা করছি যেহেতু আমার বাড়িরই হয়ে না, আমার বাড়ির ডিস্ট্রিক্টের আপনার জানা অনেক জরুরি কথা, এখানে আমার ছেলে বাসা আসছে। এখন মোটামুটি এখানে চিন্তা করছি যে এটা তো সবসময় সম্ভব হবে না, এই জন্য একটা ডিভাইস দেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করি। আচ্ছা আচ্ছা, আঙ্কেলের সাথে কথা বলছি এবং আঙ্কেল বলছে সবসময় যাতে উনি ব্যবহার করতে পারেন। উনি আপনার ফরিদপুরের বাসিন্দা যদিও, কিন্তু তার থেকে বড় ব্যাপারটা হচ্ছে উনি যাতে দিনে বেশ কয়েকবার ব্যবহার করতে পারেন, 2 বার ততোধিকবার বা 3 বার ততোধিকবার, 2 বার 3 বার যতবার সম্ভব হয় উনি যাতে ব্যবহার করতে পারেন, বাসায় ব্যবহার করতে পারেন এবং সময় নিয়ে ব্যবহার করতে পারেন। উনি সেই জন্য ডিভাইসটা বাসায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন এবং বুকিংও করে রেখেছেন। এবং সেই সাথে আমাদের আন্টি, আমাদের মাও আমাদের সাথে আছেন, ওনার সাথে একটু কথা বলবো। তো আন্টির পরিচয় একটু নিব। আন্টি তো বলছে উনি 15 দিনের মধ্যে, যেখানে আমরা বলি 15 দিনের মধ্যে আপনার ব্যথা বেদনা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা আঙ্কেল, মানে আপনার কি সমস্যা নিয়ে এসেছিলেন? ব্যথা বেদনার মধ্যে কোন জিনিসটা আপনার এখন বেশি ভালো লাগছে বলে মনে হয়? আমার সবথেকে বেশি ভালো লাগছে যে ব্যথা, আমার যে পিছন থেকে যে ধরনের যে ব্যথাটা, এই ব্যথাটা অনেকটা
অনেকটা হলেও অনেকটা কমে হবে। এই জন্য এইটার দিক দিয়ে বেশ ভালো একটা সুফল পেয়েছে। আঙ্কেল, আপনি আঙ্কেলের সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা যেটা আঙ্কেল আপনার রিয়েলাইজ করেছেন সেটা হচ্ছে ওনার মেরুদণ্ডের যে ব্যাপারটা, এটা উনি আপনার অনেকটা বেটার ফিল করছেন এবং আঙ্কেল বলছেন। তো এখন বলেন তো দেখি মা বাবারা, আমরা এখানে কিসের সেবা দিয়ে থাকি? মেরুদণ্ডের সেবা দিয়ে থাকি। মেরুদণ্ডের মাধ্যমে একটা সুস্থ সুন্দর জীবন গড়ার স্বপ্ন দেখি এবং সেই স্বপ্ন অনুযায়ী আমরা বাস্তবতায় আপনার যাই। যেহেতু মেরুদণ্ডের সেবা দিয়ে থাকি এবং মেরুদণ্ড মানব দেহের মূল ভর কেন্দ্র, মেরুদণ্ডের সাথে আপনার সম্পৃক্ত আছে আপনার বডির প্রত্যেকটা অর্গান। তো আঙ্কেলও মেরুদণ্ডের উপকার পেয়ে যাচ্ছেন এবং আশা করছি মেরুদণ্ডের উপকার উনি যখন পাচ্ছেন, ওনার কিডনির সমস্যা, ওনার এই যে আপনার সামগ্রিক আরো যে সমস্যাগুলো আছে সব সমস্যা থেকে উনি মোটামুটি আস্তে আস্তে সুস্থতা উনি পাবেন। যেহেতু মেরুদণ্ডের উপকার উনি পাচ্ছেন, মেরুদণ্ডের সাথে ওনার অন্যান্য অর্গানের সম্পৃক্ততা, তাহলে অন্যান্য অর্গান থেকেও উনি উপকার পাবেন। তো আন্টির সাথে এবার কথা বলবো। আন্টি, আসসালামু আলাইকুম। একটু জায়গাটা বদল করলাম, আন্টির সাথে কথা বলবো। আন্টি, আপনার পরিচয় একটু দিবেন, আপনার নাম? আচ্ছা 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 আন্টি, আপনার বয়স? 63 বছর। তো আচ্ছা আন্টি, আপনার বয়স 63 বছর। আর আপনার আপনি এখন কোথা থেকে গেছেন? এখন কোথা থেকে গেছেন? জামালখান থেকে। আচ্ছা আচ্ছা, কোথা থেকে জামালখান? আচ্ছা, পিডিপি। আচ্ছা আন্টি, আপনার সাথে একটু কথা বলবো, আপনার সুস্থতা সম্পর্কে জানতে চাইবো। সবার আগে বলবো আন্টি, আপনি কি কি সমস্যা নিয়ে থেরাপিতে এসেছেন? আচ্ছা আচ্ছা, আর আনুষঙ্গিক ডায়াবেটিস, প্রেসার বা আর কিছু সমস্যা আছে? গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তবে ডায়াবেটিস নেই। তো যেহেতু ব্যথা বেদনার সাথে একটা ডায়াবেটিসের সম্পৃক্ততা থাকে, ডায়াবেটিস এমন একটা সমস্যা, সেটা কোনো আপনার আগত বা আপনার শরীরে একটা ভাইরাসের সংক্রমণ হয়ে রোগ হবে এমনটা না। মূলত হচ্ছে ডায়াবেটিসটা হয় যখন আপনার প্যানক্রিয়াস দুর্বল হয়ে যায়। যখন আপনার প্যানক্রিয়াস দুর্বল হয়ে আপনার বডিতে ইনসুলিন প্রয়োগে ব্যর্থ হয়, তখন আপনার ডায়াবেটিস হয়। যেহেতু ওনার মেরুদণ্ডের সমস্যা, মেরুদণ্ডে ব্যথা করছে, মেরুদণ্ডের সমস্যা হচ্ছে, কালক্রমে ওনার কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা আসছে। তো কারণ মেরুদণ্ডের সাথে কিন্তু আপনার প্যানক্রিয়াসের সম্পৃক্ততা। মেরুদণ্ডের সমস্যা মানে একটা না একটা সময় প্যানক্রিয়াসে আপনার ইফেক্টটা পড়বে, প্যানক্রিয়াসের সমস্যাটা হবে। প্যানক্রিয়াসের সমস্যা হওয়া মানে ডায়াবেটিস। আর ডায়াবেটিস কত ভয়াবহ রোগ আমরা সবাই জানি। কারো চোখ হারানোর দায় হচ্ছে ডায়াবেটিস, কারো পা হারানোর দায় হচ্ছে, গতকালকে একটা ফটো দেখিয়েছিল 6 মাস আগের ঘটনা, আমাদের সেলিমাকে মানে একটা পা কেটে পড়েছিল ডায়াবেটিসের সংক্রমণে, মানে সমস্যার কারণে, ইনফেকশন থেকে। তো এই কারো চোখ, কারো পা, কারো হাত ডায়াবেটিসের কারণে হারাতে হয়েছে, হারানোর দায় হচ্ছে ডায়াবেটিস। তো যাই হোক, ডায়াবেটিস বাদে আর অনেক ধরনের সমস্যা হতে পারে। গ্যাস্ট্রিক থেকে যেটা হতে পারে, পাইপ থেকে আপনার কোলন গ্রন্থিতে ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো একটা আপনার পরিবার, আমাদের সম্মানিত কথাবার্তার পরিবার, ওই যে আঙ্কেল আছেন, আঙ্কেল তার সহধর্মিনীকে হারিয়েছেন এবং এখানে অনেক কিছুদিন আগ্রহ থেকে কিছু সংখ্যক মা বাবা আছেন, ওনারা বলছেন ওনাদের এক প্রতিবেশী প্রাণ হারিয়েছে কোলন ক্যান্সারের কারণে। তো এই কোলন ক্যান্সারটা হয় মূলত গ্যাস্ট্রিক থেকে আপনার শুরু হয়। তো গ্যাস্ট্রিক থেকে কোষ্ঠকাঠিন্য, পাইলস থেকে আপনার কোলন ক্যান্সার, এইভাবে। তো আন্টি গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, সব মিলিয়ে আন্টিও সমস্যায় ছিলেন। তো আন্টি তারা যে ব্যবহার করে এই সমস্যাগুলো থেকে কতটুকু বেনিফিট আপনি পেয়েছেন বলে মনে হয়? ব্যথাটা অনেকটা কমে আসছে। তো আপনি কি বিশ্বাস করেন যে আন্টি আপনার গ্যাস্ট্রিক, ব্যথা বেদনা, আনুষঙ্গিক যে সমস্যা, এগুলো থেকে আপনি উপকার পাবেন বা সুস্থ হতে পারবেন বলে কি মনে হয়? হ্যাঁ, আশা রাখছি। কারণ দেখেন, যেখানে ওনার অলরেডি আপনার 20% সমস্যার সমাধান উনি পেয়ে যাচ্ছেন, তো 20% 15 দিনে পেলে বা 1 মাসে পেলে আস্তে আস্তে করে বাকি সমস্যার সমাধান পেয়ে যাবে। তো ধন্যবাদ সবাই আঙ্কেল এবং আন্টিকে।
প্লিজ আঙ্কেল এখানে যোগ দিন করে সবাইকে বলছিলাম। আমি সিরাজগঞ্জ আন্দরকিল্লা চন্দনপুরা শাখার একজন সেবা গ্রহক। আপনাদের সিরাজগঞ্জের প্রোডাক্ট ব্যবহার করে আমার খুবই ভালো লেগেছে। আপনাদের প্রতিষ্ঠানের সকল নিয়মাবলী জেনে আমি একটা প্রোডাক্ট ক্রয় করতে আগ্রহী। আপনাদের নিয়ম অনুযায়ী প্রোডাক্ট ক্রয়ের জন্য টাকা বুকিং হিসাবে জমা করলাম। যদি কোনো কারণে আমি প্রোডাক্ট ক্রয় করতে না পারি, বুকিংয়ের টাকা ও জমাকৃত টাকা অফারযোগ্য এই শর্ত মেনে প্রোডাক্ট বুকিং দিলাম। ব্যাপারটা হচ্ছে আপনার আঙ্কেল বলছেন, আঙ্কেল আমাদের একটা আপনার রিভিউ করেছেন স্যার, এটা স্যারের একটা প্রতিষ্ঠান দক্ষিণ কোরিয়া স্যারের একটা প্রতিষ্ঠান আন্দরকিল্লা শাখা, তো আন্দরকিল্লা চন্দনপুরা শাখা। তো আঙ্কেল এখান থেকে একটা ডিভাইস ব্যবহার করে, যেটা এখন ধরে বলছিলাম, ব্যবহার করে সুফল পাওয়াতে আঙ্কেল একটা ডিভাইস বাসায় নিয়ে ব্যবহার করার ডিসিশন নিয়েছে। তো বাসায় নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আঙ্কেলকে ডিভাইসটা পারচেজ করতে হবে, মানে ক্রয় করতে হবে, বিনিময় করতে হবে। তো বিনিময় করে আঙ্কেল বাসায় ডিভাইসটা নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার জন্য আঙ্কেল একটা আপনার অ্যামাউন্ট, একটা অফেরও যোগ্য একটা অ্যামাউন্ট এখানে দিয়ে বুকিং করেছেন, যেটা পরবর্তীতে অফেরও যোগ্য। এটা ওনার একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে, ওই অ্যাকাউন্টে এটা থাকবে। তো আঙ্কেল যখন ডিভাইসটা নিয়ে যাবে, আঙ্কেলের বাকি টাকাটা দিয়ে আঙ্কেল ডিভাইসটা বাসায় নিয়ে যাবে এবং এটা ওখানের সাথে আপনার যুক্ত হয়ে যাবে। যেই টাকাটা আঙ্কেল এখন দিয়েছেন সেটা অফেরও যোগ্য, যেটা উনি পরবর্তীতে আর কখনো ফেরত পাবেন না। কিন্তু উনি সবসময় এখানে সেবা নিতে পারবেন এবং ডিভাইস নিয়ে যাওয়ার সময় এই টাকাটা ওখানের সাথে যুক্ত হয়ে যাবে। তো যেখানে লিখছে যে অফারের যোগ্য, মানে আপনি টাকাটা কখনো ফেরত পাবেন না, ব্যাপারটা এরকম না। ধরেন আপনি আমাদের মাস্টার ডিগ্রিটা বুকিং করলেন, আপনার কিছুদিন পর মনে হলো যে আপনার এই মুহূর্তে অ্যাবিলিটিতে হচ্ছে না, আমার সামর্থ্য হচ্ছে না, আপনি মাস্টার ডিগ্রি নিয়ে যাবেন। আপনি ওই টাকা দিয়ে আমাদের সবচেয়ে কম দামে যে ডিভাইসটা সেটা আপনি নিয়ে যেতে পারবেন। আর আপনি যদি বলেন যে ওই টাকা পাবো, আমি সর্বোচ্চ মানের সেবাটা এখানে দিতে চাই, আপনি সেটাও পারবেন। অফারের যোগ্য বলতে আপনি যে টাকাটা ফেরত জমা দিয়েছিলেন সেটা আপনি নিতে পারবেন না, কিন্তু ওই অনুযায়ী আপনি সব ধরনের ফ্যাসিলিটি পাবেন। আর যে কোনো প্রোডাক্ট আপনি সেই মধ্যে নিয়ে যেতে পারবেন। যদি আপনার বুকিং কিন্তু যে ডিভাইসটা নিচ্ছেন সেটা যদি কোনো কারণে আপনি নিতে না পারেন, আপনার মনে হয় যে কম দামের ডিভাইস আমি নিয়ে যেতে চাচ্ছি, পারবেন। এই জিনিসটা হচ্ছে ঠিক এরকম। তো যাই হোক, আমাদের সম্মানিত সামনে প্রত্যেক সামনাকে একটু ডেকে নিব আমাদের আজকে আমাদেরকে একটু মাইন্ড সেটে দেওয়ার জন্য। সম্মানিত জানাত ম্যাডাম, নর ম্যাডাম, একটু ডাইসিগুলো আছে। পারবো না তো।